গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোর 5টার সময়। উদ্দেশ্য হচ্ছে টেরাকোটা মন্দিরের শহর বিষ্ণুপুর, হ্যাঁ বাঁকুড়ার বিষ্ণুপুর। তো সকাল সকাল বেরিয়েছি যাতে কিছুটা রোদ্দুর ওঠার আগে অনেকটা পৌঁছে যেতে পারি। তো আজকের আমার যে পথ হচ্ছে আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল হয়ে বিষ্ণুপুর ঢুকবো। তো এখন আমি বালি ব্রিজ ক্রস করছি, চলো আগে গিয়ে কথা বলছি। এই আমি দিল্লি রোডের দিকে ঢুকে গেলাম। ভোরের হালকা হালকা আলো ফুটছে, এখন 5টা 15 বাজে। চলে এলাম ডানকুনি, এখান থেকে লেফট টার্ন নেবো। লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব টুয়ার্ডস আরামবাগের দিকে। 39 কিলোমিটার কন্টিনিউ করতে হবে আমাকে এই রাস্তায় বলছে। খালা 17 কিলোমিটার, চাঁপাডাঙ্গা 38 কিলোমিটার, আরামবাগ 60 কিলোমিটার। মিষ্টি অপেক্ষায় ছিল কবে একটা লং রাইডে বেরোনো হবে। তো দিনের দিন ফিরে আসার জন্য এটা ঠিক করা। জাস্ট আজকেই আমরা আবার ব্যাক করব, কোথাও স্টে নেই, ওয়ান ডে বাইক ট্রিপ। দিন বাদে মিষ্টি আর পল্লবীর বেরিয়ে বেশ ভালো লাগছে। এখান থেকে চাঁপাডাঙ্গা 4 কিলোমিটার। এখন একটু হাওয়াটা বেশ কমফোর্টেবল লাগছে, একটু আগে পর্যন্ত শীত করছিল। খয়রামবাটি তারকেশ্বর ডান দিকে চলে যাচ্ছে, রাইট সাইডে 6 কিলোমিটার। আমরা চলে যাব সোজা আরামবাগের দিকে। বিশাল একটা হাই টেনশন ইলেকট্রিক্যাল লাইন উপর দিয়ে চলে গেছে। এটা হচ্ছে NH 116A। শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ আপনাকে স্বাগত জানায় আরামবাগ। পৌঁছলাম আরামবাগ, হুগলি জেলার আরামবাগ শহরে। এই ক্রস করছি আমরা দ্বারকেশ্বর নদী। নদীর অবস্থা খুবই খারাপ, আবর্জনায় বুঝে যাওয়ার জোগাড়। রাস্তাটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর হয়ে বিষ্ণুপুর ঢুকছে, আর এই রাস্তাটা ঢুকছে জয়পুর হয়ে। তো আমি ফেরার সময় জয়রামবাটি কামারপুকুর হয়ে ফিরবো, আশা করি এটা এখন ঠিক করেছি। আর যাওয়ার সময় জয়পুর হয়ে যাব। তো আমি জয়পুরের রাস্তা ধরে নিলাম। এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে 56 কিলোমিটার। ডাব খেতে দাঁড়িয়ে পড়েছি। পাকড় চেকপোস্ট ক্রস করলাম, মানে এই চেকপোস্টটা হচ্ছে হুগলি আর বাঁকুড়া চেকপোস্ট। এখন আমরা বাঁকুড়ায় ঢুকে গেছি। এখান থেকে জয়পুর হচ্ছে 22 কিলোমিটার। পৌঁছে গেছি জয়পুর। এতক্ষণ টাউনের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, এই জাস্ট ফরেস্টে ঢুকছি। ড্রাইভ স্লো, হরিণ পারাপারের জায়গা। বিষ্ণুপুর আসার রাস্তায় কিন্তু এটা একটা সেরা আকর্ষণ, জয়পুর জঙ্গল। যদিও আমরা চাতালের ওদিকটায় যাব না, আমরা জাস্ট এখান দিয়ে সোজা বেরিয়ে যাব। জয়পুর জঙ্গল থেকে বেরোচ্ছি।
কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব বিষ্ণুপুর টাউন। মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাকে স্বাগত জানাচ্ছে বিষ্ণুপুর পুরসভা। ঢুকে গেলাম, বিষ্ণুপুর তোরণ ক্রস করলাম। লালজি মন্দিরে ঢোকার আগে এই দুর্গের তোরণ এর সামনে আমি এখন চলে এসেছি। মানে অপূর্ব শিল্পকলা। এইখানটা ছিল মেন এন্ট্রান্স, অ্যাকচুয়ালি এখান থেকে প্রবেশদ্বার ছিল। এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে এই রকম রাউন্ড করে এই দুর্গর মধ্যে প্রবেশ করত। আর এই দুদিকে জলাশয়গুলো সব কুমির ছাড়া থাকতো তখন সেই সময়। চলো যাওয়া যাক একটু এগিয়ে। বাঁকুড়ার লাল মাটি। গাড়িটাকে আমি ওখানে রেখে দিয়েছি। এই ডান সাইডটা দিয়ে গাড়ি উঠছে, আমরা পায়ে হেঁটে দুর্গের ভিতর দিয়ে ঢুকবো। এগুলো সেই ঝামা টাইপের ইট, দীর্ঘদিন ধরে রয়েছে একই রকম। মিষ্টি কেমন লাগছে? মিষ্টি মিষ্টি কেমন লাগছে? কি সুন্দর বলতো। এটা বুঝতে পেরেছিস? ওইটা হচ্ছে মেন এন্ট্রান্স ছিল। হ্যাঁ, ওই এন্ট্রান্স দিয়ে এই দুর্গের মধ্যে দিয়ে রাজারা যেত। এর ভিতর দিয়ে যেতে হবে লালজি মন্দির। চলো আমরা লালজি মন্দিরের দিকে এগিয়ে যাই। পুরানো কেল্লার তোরণদ্বার। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তোরণদ্বারের চূড়ায় রয়েছে প্রাচীন সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ। উভয় দিকে রয়েছে কক্ষ সহ পথ, যা খুব সম্ভবত শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসাবে ব্যবহৃত হতো। আচ্ছা, অপূর্ব। চলো আমরা লালজি মন্দিরের দিকে এগিয়ে যাই। বিষ্ণুপুর মন্দির নগরীতে ছোট বড় প্রাচীন অতি প্রাচীন টোটাল 20টি মন্দির আছে। বাট তার মধ্যে মেন মন্দিরগুলো আমরা দেখে নিয়েছিলাম। আমি একটা ম্যাপ বিষ্ণুপুরের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারবে। মহারাজ বীর হাম্বির উদ্যান। ওয়েলকাম টু লালজি টেম্পল। বাট মন্দিরে ঢোকা যাবে না। মেইনটেনেন্সের কাজ চলছে। আমরা পাশের মন্দিরটিতে যাই। এখন আমি দাঁড়িয়ে আছি লালজি টেম্পলের ঠিক রাইট সাইডেই 5 মিনিটের হাঁটা পথে রাধেশ্যাম মন্দিরে।
তো চলো ভিতরে ঢোকা যাক। চুপ করতে বলছে তো এটা কিভাবে বলছে? এই রাধেশ্যাম মন্দির আর তার ঠিক বিপরীতে মৃন্ময়ী মাতার মন্দির। এই মৃন্ময়ী মায়ের মন্দির হচ্ছে বিষ্ণুপুরের সবথেকে প্রাচীন মন্দির। তো আমি ঢুকবো ভিতরে। বসন্তের কোকিলের ডাক। এখন আমরা রয়েছি জোড়বাংলো মন্দির। রাজা রঘুনাথ সিংহ দেব দ্বিতীয় কর্তৃক নির্মিত এই মন্দির 1655 খ্রিস্টাব্দে। দুটো মন্দির জোড়া, তাই জন্য এর নাম হয়েছে জোড়বাংলো। বেশ সুন্দর। এরপর আমরা চলে যাব রাসমঞ্চের দিকে। এগুলো কত করে? 50 টাকা। এটা বিশাল না? তোর সাইজ তোর থেকেও বড়। খুব সুন্দর সুন্দর জিনিস। আনুমানিক 16 শতকে মহারাজা গোপাল সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করে। শ্রী শ্রী মহাপ্রভুজির মন্দির এই রকম অবস্থা, ধ্বংসাবশেষ হয়ে আছে। এটা সংস্কার করতে পারে, এটার সেই জায়গায় নেই, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। হচ্ছে সেই গুম ঘর, মানে এই ঘরে গুম করে দিত আর কি রাজারা, মানে বন্দি করতো এইখানে। এইটা ছিল গুম ঘর, ছোটোখাটোর ওপরে। এখানেও যাওয়া যায় না, জঙ্গল হয়ে আছে। এখানে বোটিংও হয়। আমি বোটিং করব। তো কি শালুক পাতা না পদ্ম পাতা? এই যে ঠাকুর পড়ে আছে, এই যে ঠাকুরের কাঠামোটা পড়ে আছে। মল্লগড়ের ইতিহাসে কিন্তু এই লালবাঁধের অনেক কিছু গুরুত্বপূর্ণ সব মানে কাহিনী আছে, যেগুলো যদি আমাদের জানা নেই। আমরা এখন বসে পড়েছি লালবাঁধে বোটিং করতে। বৃষ্টির বায়না। এই পুরো রাউন্ডটা ঘোরাবে পার হেড 30 টাকা করে। বেশ ভালোই লাগছে।
আমরা এসেছি রাধা গোবিন্দ টেম্পল, রাধা মাধব টেম্পল, কালাচাঁদ টেম্পল। কালাচাঁদ টেম্পল, রাধা মাধব টেম্পলটা এইদিকে। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী ইট দিয়ে তৈরি করেছিল এই মন্দির 1737 খ্রিস্টাব্দে। রাধা মাধব টেম্পল। 1656 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করেছিল এই মন্দির, কালাচাঁদ টেম্পল। ল্যাটেরাইট পাথরের ব্লক দিয়ে দিয়ে তৈরি। এটা হচ্ছে তুলসী মঞ্চ, ওইটা নাট মঞ্চ। কালাচাঁদ টেম্পলের ঠিক রাইট সাইডেই হচ্ছে রাধা মাধব টেম্পল। এই রকম রাস্তা, মন্দিরের প্যাটার্নগুলো সব একই রকম। টেরাকোটার কাজগুলো নষ্ট হয়ে গেছে, কোনোটা ল্যাটেরাইট ব্লক দিয়ে তৈরি, কোনোটা ইট পাথরের তৈরি। বেশ সুন্দর, কিন্তু মন্দিরের প্যাটার্নগুলো সব একই রকম। এখানে আর আমি ঢুকবো না, রোদ্দুরের তেজ এখন বেশ বেড়ে গেছে। আমরা এখন রয়েছি নন্দলাল মন্দিরের সামনে। প্যাটার্নগুলো সবই একই রকম। সামনে গার্ডেন, একদিকে নাট মঞ্চ, একদিকে তুলসী মঞ্চ, এদিকে একটা মাঠে খেলা হচ্ছে। দেখ এই গরমে, তো শীতকাল না, খেলছে দেখ সব রোদ্দুরে। রোদ্দুরে খেলছে, ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। রাস মঞ্চ। খেলা যাবে ভালো। অপূর্ব শিল্পকলা। একদম পুরো গোলক ধাঁধা। রাস মঞ্চ। আমরা এখন রয়েছি রাস মঞ্চের মধ্যে। এটা কিন্তু উইটে দেখ, কোনো টেরাকোটার কাজই নেই, আর সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আর্কিটেকচারটা অসাধারণ না? ঠান্ডা, হ্যাঁ, পুরো প্রাকৃতিক এসি। এটা সব থেকে বাইরের।
তারপরে তারপরে ঢুকলে এটা ব্লক, এখান থেকে রীতিমতো গোলক ধাঁধা। টেস্ট ই রাইট। আমরা এখন কোথায় রয়েছি? আমরা এখন টেস্ট রাইট। টেস্ট রাইট। কি খুঁজে বার করে যাবো? আমি কি খাবি? চিরাচরিত চাইনিজ। হ্যাঁ। শুরু করো। হ্যাঁ, 1842 সাল থেকে এখানে রয়েছে। দলমাদল কামান। বসো, চুপ করে পড়বে না। এইটা একদম ছিন্নমস্তা কালীবাড়ির পাশেই একদম। আমরা যাব এবার ছিন্নমস্তায়, জাস্ট দুটো বাড়ি পরেই, কয়েকটা দোকান ছেড়েই ছিন্নমস্তা। আমরা এখন রয়েছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে। মাম্মাম চলে গেছে ওখানে। এখানে প্রচুর টেরাকোটার দোকান, বড় বড় ঘোড়া। মাম্পি, একটা ঘোড়া পুরো আমার থেকেও লম্বা। বিষ্ণুপুর। এখন আমরা রয়েছি মদনমোহন টেম্পল। আমাদের ওখানে ভর্তি বেল। এটা কি? পাতা নেই, পাকা বেল। মদনমোহন, রাধাকৃষ্ণ। টেরাকোটার কাজগুলো এখানে একটু পরিষ্কার আছে। 1694 খ্রিস্টপূর্বাব্দে রাজা দুর্জন সিংহদেব একরত্ন শৈলীতে মন্দিরটি নির্মাণ করেছিল। অপরদিকে রয়েছে একটি নাট মন্দির, আর এই হচ্ছে মদনমোহন মন্দির। এখানে বিগ্রহ রাধাকৃষ্ণের ছোট্ট ধাতুর মূর্তি। বেশ সুন্দর জায়গাটা। এখন সূর্য মাথার ওপর, আমরা তাই নিয়ে ঘুরছি। মোটামুটি আমাদের বিষ্ণুপুর সফর শেষ, প্রায় শেষের দিকে। বাহ, এখানের এটা সম্ভবত ভোগ ঘর। এটা মন্দিরের ভোগ ঘর।
তারপরে বৈষ্ণব কালচার সব দিকে এই আর্চিং কনসেপ্টটা দেখুন কীভাবে একটা এটির সাথে আরেকটা আর্চিং মাধ্যমে এখানের এই আর্কিটেকচারগুলোয় একটা কালার হচ্ছে রেডিশ আর একটা হোয়াইট। এই রেডিশ কালারটা হচ্ছে চুনসুরকি আর সাদাটা হচ্ছে শাঁখ গুঁড়ো করে সেই দিয়ে এই জিনিসটা তৈরি করে, মানে এটা আজ পর্যন্ত এটা অ্যাজ ইট ইজ সিমেন্টের মতনই থেকে গেছে। তো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানে এই মন্দিরগুলোকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, কিছু ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে, বাট তাও এখনও মানে এখানে এই মল্ল রাজাদের যে সেই যাযাবর জীবনযাত্রা থেকে শুরু করে তাদের শিকার, তাদের অনুষ্ঠান, রীতিনীতি সব কিছু এইখানের এই কাজগুলোতে তারা ফুটিয়ে রেখেছে। তো আরামবাগ হয়ে বাড়ির দিকে ফিরছি। তো ফেরার পথে আর ভিডিও করছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বিষ্ণুপুর ওয়ান ডে বাইক ট্রিপ ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা দেখো। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, নতুন যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। কেন ও লজ্জাবতী? হ্যাঁ, লজ্জাবতী পাতাতে এখনো। ও আচ্ছা, লজ্জাবতীকে লজ্জা দিচ্ছ? আচ্ছা আচ্ছা। মানু, তাহলে ব্লগটা শেষ হচ্ছে, টাটা করে দাও, বাই করে দাও। টাটা।